হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব ডালের বড়ি বা অনেকে কুমড়া বড়ি বলে, বেগুন, আলু। আর এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল দেবো। বড়া এগুলো তেলে না ভাজলে খাওয়াই যাবে না। তেলটা পরিমাণ মতন দিয়ে দিলাম আর বড়াটা দিয়ে ভেজে তুলবো। এই যে বড়া, তেলে না ভাজলে খাওয়া যায় না। এখন কতগুলো তেল দিলাম, টানিয়ে গেল। তেল লাগে এই বড়াটাতে, আমি আর তেল দেব না, এই তেলেই হয়ে যাবে। আর একটু ভাজা হবে। এগুলো ভাজা হয়ে গেছে। আর খালি যে তেল দিয়ে ভাজতে হবে এমন কোনো কথা নাই, তেল ছাড়াও কাঠখোলা ভাজা যায়। তুলে নেব। যেহেতু বাজার এখানে একটু কড়াই ভাজলাম, ওই কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা। 1 চিমটে গোটা জিরে দিব। বেগুনটা ভেজে নেব না, এর ভেতরে আলুগুলো দিয়ে দেব। যেহেতু খুব চিকন আলু, আর নতুন আলু বেরোচ্ছে আমাদের এই এলাকায়, হচ্ছে শিল আলু বলে। নতুন আলু এইরকমের চিকন, এখনো খুব একটা ভালো বের হয় না। আর এদিক তো ডাল একটু কড়া করে ভেজে নিলাম, যেহেতু এটা কেনা, ভেঙে যায়। আর বাসারটা হলে এত কড়া করবেন না, হালকা। এদিকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে, হলুদ লবণ দিয়ে ভেজে নিব। মাছের তরকারি পেঁয়াজটা বেশি ব্রাউন কালার করব না, তাও একটু কালার ধরে আসছে। গরুর গোশ হলে ভাজা হলে ভালো হয়, বা মুরগির মাংস। আমি একটু পানি দিলাম, মশলা দিয়ে দেবো, তলাটা যেন লেগে না যায়। 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ ধনে জিরে বাটা, আর বাকি ফুকান্ত হলুদ লবণ দিব। এখন মরিচের গুঁড়া দিব, ঝাল দিয়ে যেমন দিবেন বুঝে নেবেন। আমি দিলাম 2 টেবিল চামচ দিলাম। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর লবণটা স্বাদ মতো। এটা কষায় নিলে তারপরে আমি এই যে বেগুনগুলো দিয়ে দেব। সুন্দরভাবে কষানো হতে থাক। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আমি এক এক বেগুন দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব, সফট মোলায়েম না হওয়া পর্যন্ত ঢেকে রাখি, কাঁচা গন্ধ দূর হওয়ার জন্য। এইদিকে তো আমার ধনের পাতা লাগবে নামানোর আগে। আর ডালের বড়া তো দেখাইলাম, একটু কড়া করে ভেজে নিয়েছি, বাজারে কেনা। বাসাটা তৈরি করলে অবশ্যই মিডিয়াম ভাজা দেবেন। ঢাকনাটা উঠে নিলাম, কষানো প্রায় হয়ে গেছে। আমি ঝোলের পানি দেব। তলাটা বেশি কষালে এটা লেগে যাবে, আর বেগুন তো খুব সফট নরম, বেশি নাড়াচাড়া করলে হালু হয়ে যাবে। আমি ঝোলের পরিমাণ মতন পানি দিয়ে দিই, আর অল্প একটু পানি লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব, বেগুনটা আর একটু সফট হবে। এই দেখি মাছটা ভেজে নেব, অপেক্ষা করে মাছটা ভেজে নিই। মাছ ভাজা হবে, তারপরে দুটো ভেজে নিয়েছি, ধনের পাতা দেবো আর বড়া দিয়ে দেবো। আর একটু ঢাকনাটা উঠে দেখি কি অবস্থা। এটাও ডাক উঠে আসছে। লবণ দেখে না, সিলে বন্ধ করে দেবো। ঢাকনাটা উঠে নেব, একটার পর একটা মাছ ছেড়ে দেবো। লবণটাও দেখে নিলাম, একটু লাগছে আবার।
ঢাকনা দিয়ে ঢাকবো না। এটাকে সব মাছ দিয়ে দিলাম। যেহেতু হলুদ দেই না, যে বলে দেই তরকারির মধ্যে কালার থাকে, ওই কালারটাই মাছের মধ্যে যায়। লবণ ঝাল একদম পারফেক্ট আছে। ওই যে বড়াগুলো ভেজে রাখছিলাম ওগুলো দিয়ে দেব। আমার কাছে ডালের বড়াটা একটু কমই ছিল, আরও থাকলে আর একটু দিতাম। আর এই ঝোলটা দেখতেছেন মাছ আর বড়াটা টেনে নেবে। ধনের পাতা দিয়ে আমি 1 মিনিট জাল দিয়ে চুলাটা বন্ধ করে দেব। আমি লবণটার ফাঁকে দেখে নিয়েছি, একদম পারফেক্ট সব। আমার 1 মিনিট হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।